হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। মাধ্যমিকের তো আর বেশি দিন বাকি নেই, আর কয়েকদিন পরই মাধ্যমিক তোমাদের শুরু হয়ে যেতে চলেছে। তা এর জন্য আমাদের অঙ্কে একটা ভালো মার্কস, একটা গুড স্কোর 80 বা 90 তোমাদের পেতে গেলে তোমাদের কী করতে হবে? প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে রিভিশন, আর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা সেই চ্যাপ্টারগুলোতে যত অঙ্ক আসে তোমরা সেটা পাও। তার জন্য আমি করছি কি, তোমাদের সাহায্য করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তো তোমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি। যেগুলো যায়নি আশা করি কয়েকদিনের মধ্যে চলে যাবে। আর কি, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু চেষ্টা করছি, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ফর্মুলাগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো, আজকের তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের আমাদের টপিক আয়তঘনর ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ফর্মুলা। ঠিক আছে, তা আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি সিজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আগে আমাদের জানতে হবে আয়তঘন। আয়তঘন যে জিনিসটা সেটা কি? ঠিক আছে, আয়তঘন আমি লিখলাম আয়তঘন। ঠিক আছে, আয়তঘন লিখলাম। এবার তোমরা এখানটায় যে সংজ্ঞাটা দেখতেই পাচ্ছ। আমি এবার আয়তঘন আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা বাক্স জোগাড় করেছি। ঠিক আছে, আমি দুটো বাক্স জোগাড় করেছি, একটা হচ্ছে গিয়ে একটা ঘনক আর একটা কি আয়তঘন। আমি দুটো বাক্স জোগাড় করেছি। ঠিক আছে, তা আয়তঘন তোমরা এখানটায় আমি তোমাদের ছবি ওকে দেবো। আয়তঘন কি বলেছে এখানে লেখা আছে যে প্রতিটি তলকে আয়তক্ষেত্রাকার হতে হবে, আর কি প্রতিটি বিপরীত তলগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হতে হবে। আর কি বলেছে এখানটায় যে সন্নিহিত তলগুলি, সন্নিহিত মানে যেগুলো টাচ করে আছে, সেই তলগুলি একে অপরের সমকোণী হতে হবে, একে অপরের সমকোণে থাকতে হবে, তাহলে তাকে আমরা কি বলবো? আয়তঘন বলবো, বা আরেকটার নাম আছে কি সমকোণী চৌপল বলবো। ঠিক আছে, তো সেটা কি আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা বাক্স আমি জোগাড় করলাম, যেটা দেখতে পাচ্ছ কি এটা একটা দেখো আয়তক্ষেত্রাকার, এটা একটা আয়তক্ষেত্রাকার, এটা একটা আয়তক্ষেত্রাকার মানে রেক্ট্যাঙ্গেল, এটা একটা আয়তক্ষেত্রাকার, এটা একটা আয়তক্ষেত্রাকার, সবগুলো আয়তক্ষেত্রাকার। এইগুলো মিলে তৈরি হচ্ছে কি একটা প্যারালেলোপিপেড। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড একটা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি এর ছবিটা আঁকতে চাই, দেখি আমি যদি এর ছবিটা আঁকতে চাই কীভাবে আঁকবো? দেখো এটা তো ট্রান্সপারেন্ট নয়, তা ট্রান্সপারেন্ট যদি হতো আমি কীভাবে আঁকতাম? এটা একটা, এটা একটা, এরমভাবে তোমরাও ঘরে বসে আঁকতে পারো। এরমভাবে জয়েন্ট করে দেবো, জয়েন্ট করে দিলাম। দেখো একটু তেড়ে বেঁকে গেছে আমি জানি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এটা আমরা একটা কি দিলাম? এটা একটা দিলাম সমকোণী চৌপল। এটা আমি একটা কি লিখলাম? সমকোণী চৌপল। বাকি তোমরা জানো সমকোণী চৌপল। তোমরা জানো সমকোণী চৌপলের কি তারা সমকোণী চৌপল। ঠিক আছে, তা আমি এক্ষেত্রে সমকোণী চৌপলের আমি এখানে ভূমিটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি ভূমিটা কি নিয়ে বলছি? এইটাকে আমি ভূমি বলছি। ঠিক আছে, লাল কালি তোমরা দেখতে পাচ্ছ, এরপর আমি কালো কালি দিয়েও দেখাবো এরপরে। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। তা সেক্ষেত্রে আমাদের সমকোণী চৌপলের মাত্রা হয়, সমকোণী চৌপলের মাত্রা হয়। আমি বলছি এখান থেকে এই পর্যন্ত এটা ভূমি, এইটা আমি ধরবো দৈর্ঘ্য। ঠিক আছে, যে কোনো একটা দৈর্ঘ্য, যে কোনো একটা ভূমি ধরলেই হয়। তো এক্ষেত্রে আমি এটাকে ধরবো দৈর্ঘ্য, এটাকে ধরবো ভূমি, আর এইটাকে ধরবো উচ্চতা। এইটা হচ্ছে সমকোণী চৌপলের মাত্রা। মাত্রা কি সমকোণী চৌপলের মাত্রা, দাঁড়াও ঘেটে গেল। সমকোণী চৌপলের মাত্রা কি আমি লিখবো তিনটে নাম। কি আছে আমাদের সমকোণী চৌপলের মাত্রা? দৈর্ঘ্য,
প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে, আরও কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি, দাঁড়াও এটা আমি পাশাপাশি লিখি। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দেখো এরপর আমাদের কি জানতে হবে, এরপর আমাদের এখানটা জানার বিষয় হচ্ছে ধার। আমাদের আয়তঘনের কটা ধার থাকে, তা সেক্ষেত্রে দেখো, না তোমরা তল তো জানোই, দেখো কটা তল, একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, ছটা তল। ঠিক আছে, তোমরা টোটাল দেখতে পেলো। তোমরা যদি এরমভাবে দেখো, একটা, দুটো, তিনটে আর ওপাশে একটা, চারটে, পাঁচটা, ছটা, টোটাল ছটা তল। এবার আমি তলটা লিখে রাখি। মাত্রা হচ্ছে এটা, তল কি, তল হচ্ছে গিয়ে ছটা। তল কটা, ছটি। আমি দেখলাম এক্ষুনি, আমি গুণও দেখালাম, এখানেও দেখতে পাবে তোমরা ছটি। এরপর কি, এরপর আমাদের আসবে কি, ধার। ধার এইগুলো তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই সমকোণী চৌপল বা আয়তঘনের এটার ধার কটা, দেখো যে তলগুলো যেই জায়গাটায় মিশছে, তোমাদের বইয়ের সংজ্ঞাও লেখা আছে অনেক কিছু, কিন্তু সংজ্ঞা এগুলো দরকার নেই, এগুলো জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তোমাদের ধার যেখানে মানে লাগছে, ঠিক আছে, সরি, তলগুলো যেখানে মিশছে সেগুলোকে ধার বলে। তাহলে দেখি কটা ধার হতে পারে। একটা ধার, দুটো ধার, তিনটে ধার, চারটে ধার। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, একটা, দুটো, তিনটে, চারটে, নিচে আছে চারটে। হ্যাঁ, চারটে চারটে আটটা, মানে একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ, চারটে উপরে ধার হলো, নিচেও সেম ধার, তা আটটা। এখানে একটা নটা, এখানে একটা দশটা, এখানে একটা এগারোটা, এখানে একটা বারোটা। তাহলে ধার কটা হলো, 12। ঠিক আছে, ধার আমাদের হলো 12টি। ঠিক আছে, আশা করি সবাই বুঝে গেছো। এবার আমাদের কি আসছে, এবার আমাদের আসবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু দেখো কি সুন্দর, আমরা পরপর ছবি দেখে কীভাবে বুঝে যাচ্ছি। যদি বইতে সংজ্ঞা পড়ি তাহলে এক্ষেত্রে এগুলো আমাদের অসুবিধা হয়, কিন্তু আমরা যদি এগুলো ছবি দেখে বুঝি, মানে কোনো যদি একটা কোনো এক্সাম্পল দেখে বুঝি, তাহলে সেটা আমাদের সুবিধা হয়। আমরা যদি শীর্ষবিন্দু দেখতে যাই, তাই কটা শীর্ষবিন্দু, এটা ইজি হবে। একটা, দুটো, তোমরা নিজেও ঘরে বসে ট্রাই করতে পারো। একটা, দুটো, তিনটে, চারটে, সেম ওপরে যেমন চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, টোটাল 8টা শীর্ষবিন্দু। আর কি কোনো শীর্ষবিন্দু আছে? শীর্ষবিন্দুর কথা হতো কি, যে কোণে সবগুলো তল এসে মিলছে। ঠিক আছে, তা সেগুলো শীর্ষবিন্দু কটা হলো, আমাদের 8টি হলো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার চলো আমরা তোমাদের আয়তঘন তো আমি বুঝিয়ে দিলাম, এরপর আমি তোমাদের বোঝাবো ঘন। ঠিক আছে, তো চলো, না তোমাদের আরও কয়েকটা কাজ করিয়ে নিই। আমি যদি তোমাদের লিখি, এটা এই যে সমকোণী চৌপল দেখলাম, এর যদি আমি করতে চাই কি, সমকোণী চৌপল, এর যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল, এর যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে চাই, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের, মান ঠিক লিখলাম? হ্যাঁ ঠিকই লিখেছি, তলের ক্ষেত্রফল। কি আমাদের আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে দেখি। দেখো এটা কি বললাম, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর কি সরি, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমাদের দেখো প্রত্যেকটা এগুলো তো প্রত্যেকটা আয়তক্ষেত্র, আমি বলেছি প্রত্যেকটা আয়তক্ষেত্র। তা সেক্ষেত্রে আমরা জানি কি, আয়তক্ষেত্রে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আয়তক্ষেত্রে আমরা কি ক্ষেত্রফল জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি যদি এটা দেখি, দেখো একটু ভাববে, ঠিক আছে, একটু ভাববে। আমরা যদি দেখি, দেখো এই যে একটা তল আছে, এই একটা তল, ঠিক আছে, এর আমরা কি বলবো, এর আমরা বার করতে চাইছি কি ক্ষেত্রফল। তা আমি দেখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে এর ক্ষেত্রফল। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু দেখো
এই তলটা পিছনেও একটা আছে, তাহলে আমি তো রিপিট করব না, তাহলে আমি কি লিখব, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ, হ্যাঁ, প্লাস দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রফল বার করে তার সাথে যোগ করে দেবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই তলটা দৈর্ঘ্য প্রস্থ, এই যে নিচের তলটা, ঠিক আছে, নিচের তলটা আর উপরের তলটা, যেটা আমি এক্ষুনি দেখালাম তোমাদের, উপরের তল আর নিচের তল। তা কী করলাম আমি, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বার করে এইটার ক্ষেত্রফল বার করলাম, ইন্টু 2 করে দিলাম, যাতে আমরা উপর নিচ দুদিকের আমরা ক্ষেত্রফলটা পাই, তা পেয়ে গেলাম। আবার এবার হচ্ছে গিয়ে আমরা অন্য, দেখো এইটার আমি ক্ষেত্রফল বার করতে চাইছি, এই যে এই সামনের জিনিসটা, এইটার ক্ষেত্রফল বার করতে চাইছি কি, এইটা হচ্ছে উচ্চতা আর এটা ছিল কি প্রস্থ। আমি যদি করি উচ্চতা আর প্রস্থ যদি গুণ করি, তা সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাব। এইটার ক্ষেত্রফল পেয়ে গেলে কি, এসে দ্বিগুণ করলে তো এটার ক্ষেত্রফল, এর পিছনের যে জিনিসটা আছে সেটারও ক্ষেত্রফল পেয়ে যাব। দেখি সেটা কি হয়, কি +2 ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ প্লাস, দেখো আমাদের এই তল হলো, বাকি কি রইলো, বাকি এই তলটা রইলো, এই দুটো তল। তা সেক্ষেত্রে আমরা দেখো আমরা কি ডিসাইড করেছিলাম, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এইটা উচ্চতা, ঠিক আছে। তা এটা যদি উচ্চতা হয় তাহলে এটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে এইটার ক্ষেত্রফল হবে, এইটার ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হয় তাহলে দ্বিগুণ করলে দুটো আমি পেয়ে যাব। তাই কি লিখবো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেখো আমি জানি এই জায়গাটা একটু কনফিউশন লাগে, কিন্তু একটু ঘাবড়াবে না, একটু কিছু কনফিউশন নেই, একদম সোজা জিনিস, সেটা একটু মাথায় রাখতে হবে। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল কি লিখবে, আমি ভাই লিখব 2 ইন্টু, আমি যদি 2 কমন নিয়ে নিই প্রত্যেকটা থেকে, আমি কি লিখতে পারবো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ, আমি সবগুলোর লিখবো, সবগুলোর আমি ক্ষেত্রফল লিখবো আর 2 দিয়ে গুণ করে দেবো, এটুকুই জাস্ট। আর কি উচ্চতা ইন্টু প্রস্থ প্লাস কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, তাই জন্য মুছে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের এই ফর্মটা দেখতে বা বুঝতে সমস্যা না হয়। চলো, এই জায়গাটা হয়ে গেল। এবার নেক্সট পার্ট কি দেখবো আমরা, এরপর আমরা নেক্সট পার্ট দেখব ঘনক। এই ফর্মুলাটা তোমরা দেখে নিয়েছো, খুব সুন্দর ফর্মুলা, খুব সুন্দর, ভালো লাগলো। এরপর আমরা যাব ঘনকে, ঠিক আছে। আমি পুরো জিনিসটা মুছছি, তোমরা যদি স্ক্রিনশট তুলতে চাও তুমি নিতে পারো, ঠিক আছে। বা কোনো ডাউট হলে তোমরা ডাইরেক্ট এই স্লাইডটা তুলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো। কমেন্টে লিখলে তো আমি সবগুলোই বোঝানোর চেষ্টা করব, যতটা আমি পারবো আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো আমরা, এটা হলো আয়তঘন। এরপর আমি করাবো ঘনক। আমি ঘনকের তোমাদের ছবিটা আগেই দেখিয়েছি, আমি যেটা ঘনক জোগাড় করে এনেছি। ঘনক কথা অর্থ কি, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবারই সেম। তোমরা ঘনকের সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, এটা এমন এক ধরনের আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এই যে দেখতে পাচ্ছ, এটা তোমরা কি জানো, তোমরা অনেকে নিশ্চয়ই ইউজ করো, এটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে, যেটা আমরা অনেকে ঘুরিয়ে আমরা মানে মজা পাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি এটা দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো আমি দেখতে পাচ্ছি তিনটেই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি দেখতে পাচ্ছি এখানটায় তিনটেই সমান। এটা একটা পারফেক্ট উদাহরণ একটা ঘনকের, ঠিক আছে। আমি ঘনক আঁকার চেষ্টা করি একবার। আমি যদি ঘনক আঁকার চেষ্টা করি, ঘনক কি,
দেখি ঠিক হয় কিনা, চেষ্টা করব ঠিক করে আঁকার। দেখো ঠিক করে আঁকতে গিয়ে এরকম একটা জিনিস হয়েছে। এটা আমাদের ঘনক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। দেখো ঘনকের আয়তঘনের মতো একই জিনিস, এর তল একই, এর ধারও মানে তল আমাদের কটা এখানটায়, এখানেও 6টা তল, এখানেও আমাদের ধার কটা, এখানে আমাদের 1 2 3 4, 4 8 9 10 11 12, টোটাল 12টা, এটাতে 12টা ধার। আর শীর্ষবিন্দু কটা, 8টা শীর্ষবিন্দু, একই রকম জিনিসপত্র, ঠিক আছে। শুধু এর মধ্যে কয়েকটা জিনিস আলাদা, কি এর মধ্যে আলাদা হচ্ছে গিয়ে এর সমগ্র তলের ক্ষেত্রফল এটা আলাদা, ঠিক আছে। এর সমগ্র তলের ক্ষেত্রফল আমি দেখতে গেলে কি লিখব, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দেখলাম, এটা একটা ঘনক, ঠিক আছে। এটা আমি কি বলেছিলাম তোমাদের, আমি তোমাদের বলেছিলাম এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তাই সেক্ষেত্রে আমরা জানি, দেখো একটা ঘনক বা চতুর্ভুজ যার 4টি বাহু সমান, চতুর্ভুজের ক্ষেত্রফল কত হয়, a স্কোয়ার। যদি একটা বাহু a হয় তাহলে কি তার ক্ষেত্রফল কি a স্কোয়ার হয়, ঠিক আছে। তা আমি দেখতে পাচ্ছি এখানে একটা, এই তলটার ক্ষেত্রফল আমি দেখতে পাচ্ছি a স্কোয়ার। তাহলে এখানে টোটাল 6টা তল আছে, 6টা তল আছে, এই 6টা তল মিলে তো এর সমগ্র তলের ক্ষেত্রফল হবে না। তো সেক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 6a স্কোয়ার হয়। 6a স্কোয়ার হয় যদি একটি বাহুর দৈর্ঘ্য, যদি a হয়, তাই এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার হয়। ঠিক আছে। আমরা এটা বুঝতে পারলাম। এবার কয়েকটা জিনিস আমি আয়তঘনতে ভুলে গেলাম, কি আমাদের এখানটা দরকার কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো তোমরা খেয়াল করো, একটু খেয়াল করবে, ঠিক আছে। এগুলো সবগুলো মানে আসলে দেখানো সম্ভব নয়। এই যে এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, ঠিক আছে। তোমরা জানো এর কর্ণের দৈর্ঘ্য কি, ঘনকের ভূমির কর্ণের দৈর্ঘ্য, ভূমির কর্ণের দৈর্ঘ্য, ভূমির, এটা তো আমি এটা ইমাজিন করলাম, এই নিচে যে জায়গাটা, নিচের এই পার্টটা আমি লাল লাল দিই, এই পার্টটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ভূমি মানে তোমরা দেখো, তোমরা জাস্ট যেখানে আছো বসে আছো সেখানে ইমাজিন করো তোমার ঘরটা একটা আয়তঘন, ঠিক আছে। তোমার যে চারিদিকে যে 4টে কোণ আছে, সেই 4টে কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। তোমরা সেরকমভাবে মনে মনে হিসাব করো, এই 4টে কোণ হচ্ছে ঘরের 4টে কোণা, জুড়ে দিলে এরকম একটা ঘনক বা আয়তঘন তৈরি হবে। তার নিচ বরাবর ওই কোণ থেকে এই কোণ, ঘরের এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব কত সেটা তোমরা জানো। একটা চতুর্ভুজের কর্ণের দূরত্ব কত, √2a, ঠিক আছে। √2a। ভূমির আমি লিখব কি, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ভূমির কর্ণের দৈর্ঘ্য কত, ইকুয়ালস টু √2a, ঠিক আছে। √2a, হ্যাঁ এটা আমরা দেখলাম, ভূমির কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √2a। এবার আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম, কি ভূমির কর্ণের দৈর্ঘ্য। এবার আমাদের দরকার কি, আমাদের এই যে ঘনক, এই টোটাল ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে এই দেখো একটা যে কোনো একটা কোণা থেকে উপরের অপোজিট কোণাটা, এই কোণা দুটোর যে কর্ণ তাকে আমরা এখানটায় চাইছি, তার যে দৈর্ঘ্য সেটা আমরা চাইছি, ঠিক আছে। একটা কর্ণ থেকে আরেকটা কর্ণ, ঠিক আছে।
এই যে ভূমি কর্ণের দৈর্ঘ্য এটা আমি দিলাম √2a। এবার আমি দেব কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কত, আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু দেব √3a। কি লিখব, √3a। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। যদি তুমি এখানটায় দেখার চেষ্টা করো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এইখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ওই দুটো কোণ আমি যোগ করছি, ঠিক আছে, ঘরের অপোজিট দুটো কোণ, তোমরা একটু নিজেও একটু ভাবার চেষ্টা করো। এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে বলে কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমি পেয়ে গেলাম কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এরপর আমি যদি এর উপর একটা কোশ্চেন যদি করাতে চাই, দেখি কোশ্চেন পাই কিনা এর উপর একটা। আমি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের উপর একটা কোশ্চেন করাতে চাইছি, দেখি কোনো কোশ্চেন। নর্মাল একটা কোশ্চেন, দেখো যে কোনো রকম একটা কোশ্চেন হয়, যদি ধরো আমাদের বলে দিল যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, মানে নর্মাল, এখন আমি কোশ্চেন খুঁজে পাচ্ছি না, আমি ধরো এরকম লিখছি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কি √3, বা ঘনকের বা যে কোনো একটা আমাদের ঘনক তো বলবে না সবসময়, আমাদের বলে দেবে একটা বাড়ি, একটা কি একটা ধরো কাঠ, বা একটা বলে দেবে একটা পেন্সিল বক্স, একটা পেন্সিল বক্সের এটা, বা একটা দেশলাই বাক্সর বাহুর দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা, উচ্চতা এত, তোমাদের বলে দেবে। সেগুলো যদি তোমাদের কি বলবে কি কথা কর্ণ বার করো। হ্যাঁ, এরপর আমি তোমাদের, এটা তো আমি ঘনকের দেখলাম, এরপর আমি বলবো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, ওটা আমি দেখাইনি এখনো। ঠিক আছে, তো চলো আমি এটা লিখে দিলাম। এরপর আমি দেখাবো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এই তো কয়েকটা ফর্মুলা, দেখো আয়তঘন চ্যাপ্টার থেকে খুব কম পরীক্ষায় আসে না সেটা না, বাট এই যে এই ফর্মুলাগুলো যদি একটু মনে রাখো, আমি যেভাবে পড়াচ্ছি সেগুলো যদি একটু মনে রাখো তাইলে হয়ে যায়। ঠিক আছে, তা আমি কি লিখবো, যে আয়তঘনকের কি সমগ্র কি না ক্ষেত্রফল তো হয়ে গেছে, এবার কি কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনক আমি কি দেখিয়েছিলাম, এই বাক্সটা, আয়তঘনক কর্ণের দৈর্ঘ্য মানে এই কোণা থেকে এই কোণা, দেখতে পাচ্ছ এই কোণা থেকে এই কোণা, তুমি যদি এই কোণাটা তোমার বাড়িতে যদি এখান থেকে এইখান ধরো, সেরকমই এই কোণা থেকে এই কোণা। ঠিক আছে, এটা তোমরা কি লিখবে, এটা তোমরা লিখবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার লিখলাম না, প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে আমাদের কি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো আমরা যদি ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হতো, তা সেক্ষেত্রে আমার কি দৈর্ঘ্য সেম, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই যদি a হতো, তো a² কি হতো √3a²। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সেরকমভাবে ফর্মুলা লিখালাম। এবার চলো নেক্সট আমি দেখি কি আর আছে, আর কোনো ফর্মুলা না আমাদের এই চ্যাপ্টারের, না এরপর হচ্ছে কি আমাদের আছে আয়তন আছে। এরপর আমাদের আছে আয়তঘনকের আরও কয়েকটা ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের দরকার, সেগুলো দেখি কি লেখা যায়। আয়তঘনকের কি দেখো আমরা তো আয়তঘনকের ক্ষেত্রফল দেখলাম এক্ষুনি। এবার দেখব কি, দেখো চার যে দেয়ালের, এই 4 দেয়ালের ক্ষেত্রফল কত হয়। আয়তঘনকের
4 দেয়ালের ক্ষেত্রফল কত হয়? ঠিক আছে, আয়তঘনের 4 দেয়ালের ক্ষেত্রফল কত হয়? আমরা একটু কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম আয়তঘনকের সমগ্র দেয়ালের ক্ষেত্রফল, মানে কি ছাদ থাকবে, 4টে দেয়াল থাকবে, নিচ থাকবে, সব কিছু মিলিয়ে আমরা দেখেছিলাম কি আয়তঘনের ক্ষেত্রফল। এবার আমরা দেখব কি আয়তঘনের 4 দেয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফল, এই ফর্মুলাগুলো তোমাদের কোশ্চেন সলভের ক্ষেত্রে লাগবে। ক্ষেত্রফল হলো 4 দেয়ালের ক্ষেত্রফল। আমি যদি দেখাই তোমাদের, এই দেখো 4টে দেয়াল, আমি উপরটা আর নিচটা বাদ দিলাম, ঠিক আছে, উপর আর নিচটা বাদ দিলাম। তোমাদের এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এইটা উচ্চতা, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। হ্যাঁ, আমি এই উপর আর নিচটা বাদ দিলাম, উপর আর নিচে বাদ দিলাম, শুধু 4টা দেয়াল তার ক্ষেত্রফল, মানে কি এটা 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 এটা। দেখো এটা যেহেতু উচ্চতা আর এটা প্রস্থ ছিল, ঠিক আছে, তার মানে কি ফার্স্টে এটার ক্ষেত্রফল বার করবো, ইকুয়ালস টু কী হবে, কি লিখবো, প্রস্থ এটা হচ্ছে প্রস্থ, আমি কি লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা। হ্যাঁ, প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে সেটা হয় এই তলটার ক্ষেত্রফল। তা আমি যদি পিছনের তলটা চাই, এই তলটাও যদি চাই, তা সেক্ষেত্রে কি আমি 2 দিয়ে গুণ করে দেবো, 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস আমরা কি দেখতে পারি, এই যে এই তলটা, এটা দৈর্ঘ্য পেয়েছিলাম, এটা প্রস্থ, এই তলটার যদি ক্ষেত্রফল চাই, তো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করলে আমি এই ক্ষেত্রফলটা পাবো। তা দেখি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, হ্যাঁ, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা আর এটা দুটোরই আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তা সেক্ষেত্রে আমরা যদি লিখতে পারি, এটার মধ্যে কমন কী আছে, 2 আর উচ্চতা, ঠিক আছে, তা আমি লিখবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, প্রস্থ ইন্টু উচ্চতা। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো এই যে আয়তঘনর এর 4টে দেয়ালের জাস্ট উপর নিচ ছেড়ে 4 দেয়ালের ক্ষেত্রফল। কেন দেখো, এটা আমি কেন করলাম, কয়েকটা অঙ্কে আমাদের এরকম লাগলো যে আমাদের বাড়িতে রেনোভেশন হচ্ছে, রং করতে হবে, ছাদে রং করছে না, ছাদের টাইল লাগিয়ে দিয়েছে ধরো, আর আমাদের 4টে দেয়ালে জাস্ট রং করছে, নিচে মার্বেল লাগিয়ে দিয়েছে, মার্বেল বা অনেক মার্বেল হয় না, সিমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু 4 দেয়ালে রং করতে হবে। আমাদের রং করতে কত পরিমাণ কি ক্ষেত্রফল, আয়তন, এগুলো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফলটা জানা প্রয়োজন। এরপর হলো আয়তঘনকের 4 দেয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। আরেকটা জিনিস, আয়তঘনত্ব ক্ষেত্রফল দেখলাম, কর্ণের দৈর্ঘ্য দেখলাম, এরপর কি আরেকটা ফর্মুলা বাকি রইল, আয়তঘনকের আয়তন, আয়তঘনের আয়তন। এবার যদি দেখতে চাই আয়তঘনের ঘনকের আয়তন, আয়তঘনকের আয়তন কি, আমি আয়তঘনকের আয়তন লিখব কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য, দেখো কিছুই না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি বর্গক্ষেত্র হয় দৈর্ঘ্য স্কোয়ার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আয়তঘনকের ক্ষেত্রফল হচ্ছে একই জিনিস, ওর সাথে শুধু এবার উচ্চতার গুণ হয়ে গেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, এটা আয়তঘনকের হলো। এরপর কি ঘনকের আয়তন, আয়তন কি হবে, দেখো আমি একটু আগেই ধরেছিলাম কি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনক কোথায় গেল, এটা একটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি মুখে, ঘনকের যদি একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো সেম, তা সেক্ষেত্রে এ ইন্টু এ তাই কী হয়, এ কিউব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ঘনকের আয়তন হয়ে যাবে এ কিউব। দেখি আর কিছু আছে কিনা,
এটা আমাদের হয়ে গেল। তা এবার আমরা অঙ্কের ভিতরে দেখো, আজকের আমি এটা রিভিশনের মানে রিভিশনে আমি সেশনে রেখেছি। আমি পরপর সবগুলো ফর্মুলা আমি তোমাদের দেখিয়ে দিলাম, যেগুলো কনসেপ্টগুলো আছে দেখিয়ে দিলাম। এরপর তোমাদের ভালো করে এবার অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের কয়েকটা অঙ্ক বলবো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। আমি কোশ্চেনগুলো সলভ করাবো না, কারণ দেখো আমি তোমাদের পরীক্ষার বেশি দিন সময় নেই। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মাধ্যমে আমি তোমাদের কোশ্চেন সলভ করা শেখাবো, ঠিক আছে? তা আমি কয়েকটা কোশ্চেন যেগুলো বলবো ভালো মানের কোশ্চেন। দেখো মোটামুটি তোমাদের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেয়, তোমরা এই ফর্মুলাগুলোর মাধ্যমে তোমরা সেগুলো সলভ করতে পারবে। যেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসে, 4 মার্কসের যে কোশ্চেনগুলো, যেগুলো 14 দাগের আসে কোশ্চেনে, তোমরা যদি কোশ্চেন অ্যানালাইজ করো, সেই 14 দাগের 4 নম্বরের যে কোশ্চেনগুলো, সেখানে একটা আয়তঘনের কোশ্চেন থাকতে পারে। সেখানে তোমাদের একটু ট্রিকি কোশ্চেন আসে, সবসময় সোজা কোশ্চেন আসে না। তো সেক্ষেত্রে আমি কয়েকটা অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট, প্রয়োগের দাগের 18 অঙ্কটা দেখবে, এইখানটায় শো করে দেবে প্রয়োগের দাগের 18 অঙ্কটা। তারপর কি আমাদের কোষে দেখির কয়েকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। কি কোষে দেখির 10 অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে, মানে আগের বছরগুলোতে এসছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি দেখলাম 10 অঙ্কটা। তারপর কি তোমরা 14 অঙ্কটা দেখবে একবার, 15 অঙ্কটা দেখবে। খুব বেশি দেখার দরকার নেই, জানো এই চ্যাপ্টার দিয়ে খুব বেশি কোশ্চেন আসে না, আসলেও খুব কঠিন আসে না, ঠিক আছে? যেগুলো আমি বলছি সেগুলোই দেখবে। এই 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো মোটামুটি দেখে নেবে। আমি তোমাদের এখানটা শো করে দেবে এখানে পরপর আমি যতক্ষণ কথা বলছি। ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলোই, আয়তঘনর আর কিছু দরকার হয় না। এই চ্যাপ্টারগুলো সোজাই আসে, 4 মার্কসের একটা বড় কোশ্চেন আসে, আর কি 2 মার্কসের একটা কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, সেটা তোমাদের ভাগ্যের উপর। কিন্তু আমি তোমাদের সাজেশন তোমাদের নিয়ে আসবো, পরীক্ষার কয়েকদিন আগেই তোমাদের সাজেশন নিয়ে আসবো যে কোন কোশ্চেন মাস্ট আসবেই আসবে, ঠিক আছে? পুরো ভিডিও দেখার জন্য খুব ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা? দেখো তোমাদের ফর্মুলা ভালো করে দেওয়ার চেষ্টা করলাম, অঙ্কগুলো বললাম, এরপর আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বললাম, যেটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের করাবো, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, সবাইকে ধন্যবাদ। আর তোমরা যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা একদম কুইক রিভিশনের মাধ্যমে আয়তঘন চ্যাপ্টারটা করতে চাইছে, ঠিক আছে? আজকের মতো এটুকুই, সবাই গুড নাইট, টাটা।